নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন হাতে এই প্রথমবার রান্না করছি। এই যে মাংস, এটা হলো খাসির মাংস। এখানে 1.5 কেজি খাসির মাংস আছে। একদম পিসও দেখুন একদম সলিড মাংস আছে, অনেকটা চর্বিও আছে, খেতে ভালো লাগে। আমাকে চর্বি এই জন্য একটু বেশি করে আনতে বলেছিলাম, চর্বি এই জন্য একটু বেশি করে এনেছে। এরপর কি করে রান্না করব প্রেসার কুকার ছাড়া আপনাদেরকে দেখাবো, একদম নরম তুলতুলে কি পদ্ধতিতে আমি রান্নাটা করব আপনারা দেখুন। নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এরপর আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব, কিভাবে রান্না করব পুরো পদ্ধতিটা দেখাবো। এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি। দেখুন সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। মাংস হবে আর সঙ্গে ভাজা থাকবে না, এই জন্য ভাজার জন্য নিয়েছি ঢেঁড়স, নিয়েছি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। গোটা গোটা রেখেছি, ছোট ছোট ঢেঁড়স গোটা গোটা রাখলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, এই জন্য গোটা রেখেছি। আর বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে। আর আলু কেটে নিয়েছি, আলু দিয়ে এই খাসি মাংসটা রান্না করবো, এই জন্য আলু তো অবশ্যই লাগবে। আলুটা কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে কেটেছিলাম, আবার জল দিয়ে রেখে দিয়েছি। আর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, লাগছে ধনে পাতা, টমেটো কুচি, লাগছে গুঁড়ো কাশ্মীরের গুঁড়ো লঙ্কা, গোটা গরম মশলা, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে মিট মশলা, লাগবে লঙ্কার গুঁড়ি, লাগবে লবণ, লাগবে তেল। সর্ষের তেলেই রান্না করব। আর সঙ্গে তো লাগছেই এই যে মাংস। এটা কি করে রান্না করব, আগে মাখিয়ে নিব, মশলাগুলো হাফ হাফ করে নিব। প্রথমে সমস্ত মশলা হাফ হাফ করে নিব। রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, এরপর মাপ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ি, লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ভালো করে এরপর মাখিয়ে নিব। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে নিব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। এরপর আলুটা সবার প্রথম ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আলুটা ভেজে নিব। পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ, পরিমাণ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে আলুটা নেড়ে ভেজে নিব। আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি আলুটা তুলে নিব। দেখুন আলু ভাজা কিছুটা তেল থেকে গেছে, সেই তেলে আমি দিয়ে দিব মাংসটা। এরপর আমি ভালো করে নাড়িয়ে নিব। দেখুন এইভাবে কিন্তু আমি তেলে নাড়িয়ে নিচ্ছি। আগে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে শুধু তেল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। একটু হালকা করে আমি হালকা জল দিয়ে একটু ভাপিয়ে নিব। এরকম পদ্ধতিতে করলে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখুন ভালো করে একদম নাড়িয়ে নিয়েছি। এরপর একটু হালকা করে জল দিয়ে দিব, পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। নামিয়ে নিলাম। এরপর আবার কড়াইটা ধুয়ে আবার উনুনে বসিয়ে দিব। দেখুন কড়াইটা ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটাও গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ চর্বিগুলো আছে, এই জন্য বেশি একটা তেল লাগবে না। পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জায়িত্রী সব একসঙ্গে নিয়েছি, এটা তেলের মধ্যে আমি দিয়ে দিব। এরপর তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা ভালো করে নেড়ে নিব, একটু লাল লাল করে ভেজে দিব। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি। আগে মাখানোর সময় দিয়েছিলাম, এই জন্য সামান্য একটু দিলেই হবে। এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা। এরপর ভালো করে আবার একটু কষিয়ে নিব। দেখুন মশলাটা কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর একটু জল দিয়ে দিব যাতে তলাতে বসে না যায়, একটু সামান্য জল দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিব। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর একটা দারুণ কালারও চলে এসছে। এরপর আমি মাংসটা যে দেখুন কষিয়ে রেখেছিলাম, অর্ধেক কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আবারও একটু দিয়ে দিব, মশলা করে দিয়ে দিলাম মাংসটা, সেই সেদ্ধ কষানো মাংসটা। এরপর আবার ভালো করে নাড়িয়ে নিব। এই পদ্ধতিতে যদি আপনারা করেন, খাসির একটা যে গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না এবং খেতেও দারুণ সুস্বাদু লাগবে। এইভাবে এরপর নাড়িয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। দেখুন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব আলুটা যে ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার একটু কষিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার চলে এসছে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে, একদম অসাধারণ। এরপর দিয়ে দিব মিট মশলা, পরিমাণ অনুযায়ী মিট মশলাটা দিয়ে দিবেন। এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নিব। এখন ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব জল। ভালো করে এরপর নাড়িয়ে দিব। নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নিব, দিলে আজকে রেডি হয়ে যাবে একদম খাসির মাংস। দেখুন একদম রেডি হয়ে গেছে, ফুডও চলে এসছে, একদম সুন্দর কালারও চলে এসছে। এরপর ধনেপাতা কুচিটা দিয়ে আমি নামিয়ে নেব। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিব। এরপর আমি নামিয়ে নিব। গন্ধটাকে দারুণ উঠছে। দেখুন একদম রেডি হয়ে গেল খাসির মাংস। আর এরপর ভাজাটা করে নিব, ঢেঁড়স ভাজা আর বেগুন ভাজাটা। কড়াইটা চাপিয়ে দিয়েছি। এরপর ঢেঁড়সটা আর বেগুনটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। এরপর আমি দিয়ে দিব লবণ। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা এদিকে গরম হতে থাক। আর ঢেঁড়সটা বেগুনটা যে ধুয়ে কেটে রেখেছি, এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব, তারপর ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এরপর বেগুনটা ভেজে নিব।
দেখুন এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিব। এইভাবে একটা একটা করে সব উল্টে দিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এরপর বেগুনটা তুলে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বেগুন ভাজাটা। এরপর তুলে নিচ্ছি প্লেটে। এরপর ঢেঁড়সটাও ভেজে নিব। বেগুন ভাজা তেলটা থেকে গেছে, সেই তেলে ঢেঁড়সটাও ভেজে নিব। দেখুন ঢেঁড়সটা একদম ভেজে নিয়েছি, এরপর তুলে নিব। কতটা সুন্দর হয়েছে দেখুন ভাজাটা। এরপর প্লেটে তুলে নিচ্ছি। এরপর তিনটে রান্না হয়ে গেল, এরপর খেয়ে দেখবো কেমন হয়েছে। এখন ভাত নিয়ে বসে পড়েছি, সঙ্গে বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর সঙ্গে বাড়ির গাছের আম আর মাংস, খাসির মাংস। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে, একদম দারুণ কালার একটা চলে এসছে। আর জিভেও জল চলে এসছে, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি খাবো বলে। ভাতটা দিয়ে দিলাম। আজকে কলা পাতাতেই খেয়ে নিব। কলা পাতাতে খেতে খুব গন্ধটাও দারুণ উঠেছে, আর কালারটাও দারুণ হয়েছে। খুব সুন্দর লাগছে, মাংসটা খুব নরম হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে। হুম। একদম অসাধারণ রান্না হয়েছে। আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখিয়েছি। এইভাবে রান্না করবেন, বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াবেন, একদম খুশি হয়ে যাবে। আর দারুণ হয়েছে, এক কথায় অসাধারণ হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।